তো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের আশেপাশের যে পরিবেশটা কতটা মনোরম এবং চারপাশে আমাদের পরিবেশটা কীরকম রয়েছে এবং আমাদের বাড়ির আশেপাশেটা কীরকম রয়েছে সেটা আমি তোমাদের আজকে দেখাতে চলেছি। এর জন্য তোমরা ভিডিওটার মধ্যে থেকো, আমার সাথে থেকো আর কি। তো সর্বপ্রথম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যে তোমরা ভুট্টার গাছগুলো দেখতে পাচ্ছ না, এই ভুট্টার গাছগুলো দেখতে আমাকে খুবই ভালো লাগে। কারণ এটা যখন ছোট থাকে এটা দেখতে তো খুবই ভালো লাগে, জানি না বড় হলে কেমন লাগবে দেখতে। তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে ভুট্টার গাছগুলো যখন ছোট থাকে তখন কীরকম লাগে দেখতে, আর বড় হলে তো জানি না কীরকম লাগবে। আর তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা অনেকগুলো আমাদের ধান দেখতে পাচ্ছ। আমরা এখানে ধান উষাচ্ছি, কারণ আমাদের যখন চাল শেষ হয়ে যায় তখন আমরা এই ধানটাকে উষার পরে সেটাকে ভাঙাতে নিয়ে যাই এবং ভাঙানোর পরে আমরা সেটাকে চাল আনি এবং তখন সেটাকে আমরা ভাত হিসেবে খাই আর কি। তো তোমরা কারা কারা এরকম করো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। এবং তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ একটা রাস্তা। তো বন্ধুরা, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা একসময় খুবই ভালো ছিল। আলকাতারা যে হাই রোডগুলো থাকে না, ওরকম টাইপের ছিল, কিন্তু অনেকগুলো বড় গাড়ি যাওয়ার পরেই না রাস্তাটা অনেক ভাঙাচুরা হয়ে গেছে। যখন রাস্তাটা প্রথমে ভালো ছিল তখন আমরা কি করতাম, বেড়াতে যেতাম, হাঁটাহাঁটি করতাম, খুব মজা হতো, সাইকেল চালাতাম। কিন্তু এখন রাস্তাটা ভেঙে যাওয়ার পরে আমরা এখন আর সেখানে হাঁটি না। আর সর্বপ্রথম কী হয়েছে যে এখন আমাদের ফ্রেন্ডগুলো যে আছে সবাই সবার কাজে একদম ব্যস্ত হয়ে গেছে, তাই এখন আর সেরকমভাবে বেড়ানো হয় না। আর তারপরে আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের যে আশেপাশে দেখতে পাচ্ছ উপরে অনেকগুলো দেখো যে আমের মূল ধরেছি। তো এতগুলো আমের মূল দেখে তোমরা নিশ্চয়ই অনেকে খুশি হয়ে গেছো। তো খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ যখন কালবৈশাখী ঝড় আসে না, তখন যে আমের মূলগুলো আছে অনেকগুলো ঝরে যায়। আর ঝরে যাওয়ার পরে কী হয় যে আমরা সমস্ত আমগুলো মানে মূলগুলো আমরা খেতে পারি না, কিছুটাই পড়ে, বাকি সম্পূর্ণটাই ঝরে যায়। তো এত দেখা খুশি হওয়ার কোনো মানে হয় না। তোমরা কমেন্ট করে জানিও কাদের কাদের আম গাছ রয়েছে, তো নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবে, আমাকে খুব ভালো লাগবে তাহলে। আর তারপরে আমি তোমাদের এখানে দেখতে পাচ্ছি একটা আগুন তোপানোর একটা ইস্যু রয়েছে। তো আমাদের রাজবংশী ভাষায় এটাকে বলা হয় আমরা আগুন তোপাই। তো ভদ্র ভাষায় কী বলে আমি এখন সেটা তোমাদের বোঝাতে পারছি না। তো সকালে তো এখন উঠে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তাই আমরা কী করি এখানে আগুন তোপাই, তো যাতে আমাদের শরীরটা একটু উষ্ণতা মনে হয়। কারণ বর্তমানে যে সময়টা রয়েছে এটা শীত গরম দুটোই ভালো মানে চলে। তো তারপরে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আশেপাশে ওখানে অনেকগুলো ধনেপাতার গাছ রয়েছে, আর ওখানে দেখতে পাচ্ছ একটা গুড় বাগানও রয়েছে। তো তোমাদের পরিবেশটা কেমন লাগতেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর তারপরে আমি তোমাদের এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি একটু, তোমরা এই সাইডটা দেখো আমাদের বাড়ির আশেপাশেটা তোমাদের কেমন লাগবে আমাকে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিয়ে দেবে, আমাকে খুব ভালো লাগবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকেও লাইক করবে। তো তোমরা এদিকে আসো একটু, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই সাইডটা, তোমরা দেখো যে তোমাদের কেমন লাগবে এই সাইডটা, তোমরা একটু বলো। তোমাদের নিশ্চয়ই যে যাদের যাদের গ্রামের বাড়ি রয়েছে তারা নিশ্চয়ই এই জিনিসটা উপভোগ করতে পারবে যে কীরকম টাইপের। তো আমাকে তো খুব ভালো লাগে গ্রাম টাইপের এলাকা, আমাকে শহর অতটা ভালো লাগে না, আমাকে গ্রামের পরিবেশটাই ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের গ্রামে বাড়ি রয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই, আজকে আমি অতটা লং ব্লগ ভিডিও বানাতে পারলাম না। এখন থেকে চেষ্টা করব যাতে প্রতিটা ব্লগ ভিডিও একটু বড় হয়, অনেকগুলো জিনিস তোমার ফোটানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই। তো যারা যারা চ্যানেলটার মধ্যে নতুন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাও লাইক করবে এবং কমেন্টটা একটু ভালো করে জানিয়ে দেবে কীরকম লাগলো। তো আজকের জন্য টাটা, জয় হিন্দ।